আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখেন, মা তো মাই হয়, তাই না? মায়ের তুলনা তো অন্য কারোর সাথে হয় না। দেখেন, এই যে আপনারা হয়তো দেখছেন, এই যে আমার হাতটা কেটে গেছে। আমার আম্মা শোনার সাথে সাথে কালকে চলে আসছে। তো আমার আম্মার সংসার আছে। তো আমার মা তো সব সময় আসতে পারে না। তারপরেও দেখেন, আমার বিপদে আপদে সবসময় আমার মা আমার পাশে আছে। তো দেখেন, শাশুড়ি এত কাছে থেকে কখনো আসে না, খোঁজ খবর নেয় না। দেখেন, কালকা থেকে আমার আম্মা কত কাজ করছে, আমি তো সেই ভিডিওটা আপনাদেরকে দিছি কি কি করছে। তো দেখেন, এই যে পাতিলগুলান সব লইছে, যেহেতু আমি বাসাটা ছেড়ে দিচ্ছি। তো দেখেন, আমার মায়েরই সব কাজ করতেছে। তো মা মাই হয়। পরের মা যতই আপন ভাবি, যত কিছুই করি, পরে মাইরা যায়, কিন্তু ফিরে আর তাকায় না। তো আলহামদুলিল্লাহ, সেই তুলনায় আমার শাশুড়ি অনেক ভালো। আমি বলবো না যে সে খারাপ, কারণ মা তো মায়ের স্থান সবার উপরে। তো স্বামীর মা হোক আর নিজের মা হোক। তো দেখেন, আমার এই পরিমাণ সব কাজ আমার মা করছে। এই যে কম্বল ধুইছে, তো সেগুলো তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছি। তো দেখেন, তো বাসাটা ছেড়ে দিব, আসলে খুব কষ্ট লাগে। তারপরে অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি, বা আমার লাইফে যা কিছু হয় সবটাই আপনাদের বলি, কিন্তু কিছু কিছু পার্সোনাল কথা আছে যেটা কখনো বলা যায় না। তো আমি একটা ভিডিও করে রাখছি, আমি ছাড়ার আগে, বাসাটা থেকে যাওয়ার আগে আমি আপনাদেরকে সেই ভিডিওটা দিব, যে আমরা কেন চলে যাচ্ছি বা কী আসার বিষয়। তো আমি জানি আমার ভিডিওগুলো আপনারা সবাই পছন্দ করেন। তো আমি সব সময় চাই যে আপনারা এরকম আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসা দিয়ে আরও দূরে এগিয়ে নিয়ে যাবেন। তো সব সময় দোয়া করবেন। আমি জানি আপনাদের মনের মতন ভালো কিছু বিনোদন বা ভিডিও দিতে পারি। আপনারা আমার আইডিতে ঢুকে দেখবেন। তো দেখেন, আমার মা কালকা থেকে কি পরিমাণ কাজ করতেছে। আসলে আমার মা নামাজ রোজা পড়ে, এই জন্য মনে করেন মূলত ভিডিওতে আসতে চায় না। তো আমি পিছন সাইডটা আর কি দেখাইলাম। তো সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন। মা তো মাই, পৃথিবীর সকল মায়েরা জানি ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ জানি তাদেরকে নেক হায়াত দান করে। তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। আর কি বলবো, আমার কথার মাঝে যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই যে দেখেন, এখন ওই সাইডটাতে একটু রোদ উঠছে, যেহেতু আমি রান্না করব আর ব্লগ ভিডিওটা বড় করব না। তো অত্যন্ত দুঃখের সাথে বলতেছি, আপনারা কেউ প্লিজ খারাপ মনে করবেন না, যেহেতু আমার মারে ভিডিওতে আনতে চাই না। আর আমার মা তো জানেনি, তো তারা মানে এইসব নেট এই ধরনের কোনো কিছু তারা বোঝে না, বা তারা আসতেও চায় না, যেহেতু আমার আম্মা একটু অন্যরকম। তো সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা জানি সব সময় ভালো থাকি, আপনাদেরকে সুন্দর সুন্দর বিনোদন দিতে পারি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।